জান্নাতুল বাকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেছেন। সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি। আরবিতে বলা হয় বাকিউল গারকাত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ স্ত্রী, কন্যা, ছেলে ও অন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবী একরামের কবর রয়েছে। আপনারা যে কবরস্থানগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 10,000 সাহাবায়ে একরাম ঘুমিয়ে রয়েছেন। জান্নাতুল বাকিতে এত বড় বড় সাহাবায়ে একরাম ঘুমিয়ে আছে যে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, চোখ দিয়ে পানি ঝরবে। এখানে একজন সাহাবীর কবরেও নাম ঠিকানা, চারপাশে ঘেরাও কিছুই নেই, শুধু আছে প্রত্যেক কবরের মাথা বরাবর একটা করে পাথর। এই কবরস্থানটির অবস্থান মসজিদে নববীর পূর্ব দিকে। জান্নাতুল বাকির প্রবেশ মুখে আছে দুইটি কবর, একটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর, অপরটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর। কবরস্থানের শেষ দিকে রয়েছে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। সেখানে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ ভাই হযরত উসমান ইবনে মাসুম রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়। তারপর থেকে কবরস্থানের 3 দিক থেকে পরিধি বাড়তে থাকে। এটাই জান্নাতুল বাকি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় ফজর ও আসরের নামাজের পর। ওই সময় পুরুষরা জিয়ারতের জন্য ভিতরে যেতে পারেন। মদিনা হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করার সুযোগ মিলে। মদিনাবাসীদের ও মৃত্যুর পর এখানে দাফন করা হয়। জান্নাতুল বাকির এক পাশে মরদেহ গোসল করানো ও অন্য পাশে কাফন পরানোর ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে জিয়ারত ও ঘুরে দেখার জন্য পাকা রাস্তা। আমরা ফজরের নামাজ শেষ করে কবর জিয়ারত করে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জান্নাতুল বাকি। অন্য পর্বে দেখানো হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা ইনশাআল্লাহ। বিদায়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।